সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 আগস্ট, 24 শ্রাবণ, 26 সফর, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, শিলচরে গ্রেফতার 2 জন। বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে গিয়ে বদরপুরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে এক কর্মীর মর্মান্তিক মৃত্যু। উজান জুড়ে এখনো অব্যাহত বন্যার হাহাকার, মৃত্যুর সংখ্যা পৌঁছালো শতকে, এখনো জলের তলায় 456 গ্রাম। 3.5 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য, শুরু হলো গড়ে গড়ে বন্যা ক্ষয়ক্ষতির সমীক্ষা। হাতে আর মাত্র সময় 5 দিনেরও কম, এখনো বহু রাজ্যের বহু এলপিজি গ্রাহকের কেওয়াইসি বাকি। সময়সীমা পেরিয়ে গেলে সিলিন্ডার কিনতে হবে চড়া দামে। আবার বাতিল হলো শিলচর গৌহাটি ট্রেন। 16 দিনেও স্বাভাবিক হলো না নিউ হারাঙ্গাজাও অংশ, পৌঁছালো অত্যাধুনিক মেশিন। মঙ্গলবার বুড়ে সার্ভে শিলচর দিল্লি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। শ্রীভূমি তথা করিমগঞ্জে জনগণনার স্বগণনায় শুক্রবার পর্যন্ত 21,665 জনের অনলাইন আবেদন সম্পন্ন। পণের দাবিতে বধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে সরাসরি প্রমাণ না থাকলেও হতে পারে সাজা, গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের। রেশন থেকে তুলেই ফের ডিলারের কাছে বিক্রি, গ্রাহকদের কাছ থেকে রেশন কেনার অভিযোগে আটক 2 জন। অনলাইন দরিদ্রির আওতায় না আসায় বিপাকে নিলামবাজারের হাজার কয়েক মানুষ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বদরপুরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে এক কর্মীর মর্মান্তিক মৃত্যু। বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে গিয়ে খুঁটি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল বদরপুরের এক অস্থায়ী বিদ্যুৎ কর্মীর। মৃতের নাম অজয় কুমার পণ্ডিত ওরফে সচিন। তিনি বদরপুরের হিল কলোনির বাসিন্দা এবং এপিডিসিএল এর বদরপুর উপসংমণ্ডলে অস্থায়ী লাইনম্যান হিসাবে কর্মরত ছিলেন। জানা গেছে, রবিবার বিকেল 3:15 নাগাদ বদরপুর ঘাট এলাকায় বিদ্যুৎ লাইনের মেরামতির কাজ করছিলেন সচিন। কাজের সময় আচমকা তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করেন। খুঁটি থেকে পড়ার সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, শিলচরে গ্রেফতার 2 জন। চাকরি প্রতারণা মামলায় শিলচর পুলিশের জালে 2 প্রতারক। ধৃত 2 ব্যক্তির নাম অভিজিৎ দেব ও দেবতোষ ভট্টাচার্য। তাদের বাড়ি শিলচরে। 2 প্রতারকের বিরুদ্ধে একটি মামলায় নথিভুক্ত করেছে পুলিশ। ধৃত 2 প্রতারককে রবিবার আদালতে সোপর্দ করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ডে নিয়েছে সদর পুলিশ। অভিযোগে বলা হয়েছে, ভারতীয় মাল গুদাম শ্রমিক সংঘ নামে একটি ভুয়ো সংগঠন বরাক উপত্যকার বিভিন্ন এলাকার বেকার যুবকদের ভারতীয় রেলে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে প্রতারণার ছক কষেছিল। রেলে শ্রমিক পদে চাকরি দেওয়ার নামে বরাক উপত্যকার বেকার যুবকদের প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা আত্মসাতের পরিকল্পনা ছিল। মৃত্যুর সংখ্যা পৌঁছালো শতকে, এখনো জলের তলায় 456 জন। উজান জুড়ে অব্যাহত বন্যার হাহাকার, 3.5 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য, শুরু হলো গড়ে গড়ে বন্যা ক্ষয়ক্ষতির সমীক্ষা। বন্যার জল কমেছে অনেকটা, কিন্তু হাজার হাজার মানুষের জীবনে রয়ে গেছে ভাঙ্গা ঘর, হারিয়ে যাওয়া সম্বল আর নতুন করে বাঁচার লড়াই। সেই ক্ষয়ক্ষতির
প্রকৃত হিসাব বের করতেই রবিবার থেকে বন্যা কবলিত এলাকায় শুরু হলো রাজ্য সরকারের বিশেষ সমীক্ষা। এই সমীক্ষার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্য এবং পুনর্বাসন প্যাকেজ প্রদান করা হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবার সর্বোচ্চ 3,50,000 টাকা পর্যন্ত সাহায্য পাবে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্যায়ে শিবসাগর, চড়াইদেও, যোরহাট এবং গোলাঘাট জেলায় ঘরে ঘরে গিয়ে ডিজিটাল পদ্ধতিতে সমীক্ষা চালানো হবে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর, কৃষি জমি, গবাদি পশু, পানীয় জলের উৎস এবং জীবিকা নির্ভর সম্পদের ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। পরে একাধিক স্তরে সেই তথ্য যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বোচ্চ 3,50,000 টাকা পর্যন্ত সাহায্য দেওয়া হবে। হাতে আর সময় মাত্র 5 দিন। এখনও বহু রাজ্যের বহু এলপিজি গ্রাহকের ই-কেওয়াইসি বাকি। সময়সীমা পেরিয়ে গেলে সিলিন্ডার কিনতে হবে চড়া দামে। বাকি আর সপ্তাহখানেক থেকেও কম। সার্বিকভাবে কম বেশি 20% মতো গৃহস্থের রান্নার গ্যাস এলপিজির গ্রাহকদের ই-কেওয়াইসি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করাও বাকি রয়েছে। আগামী 16 আগস্টের মধ্যে তা না করলে সংশ্লিষ্ট গ্রাহক আর বাজার দরের চেয়ে কম দামে গৃহস্থের জন্য বরাদ্দ 14 কেজির সিলিন্ডার পাবেন না। যতদিন না তিনি তা সম্পূর্ণ করছেন তাকে তখন তার চেয়ে বেশি দরে সিলিন্ডার কিনতে হবে। পণের দাবিতে বধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে সরাসরি প্রমাণ না থাকলেও হতে পারে সাজা। গুরুত্বপূর্ণ রায় এলাহাবাদ হাইকোর্টের। পণের দাবিতে নির্যাতনের জেরে বধূর মৃত্যু হলে স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও নির্দিষ্ট পরিস্থিতিতে তাদের দায়বদ্ধ করা যেতে পারে। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ। তবে একই মামলায় অভিযুক্ত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে 10 বছর করেছে আদালত। মামলাটি উঠেছিল সন্দীপ সিং হেরার সাজা কমানোর আবেদনের ভিত্তিতে। তার বিরুদ্ধে স্ত্রীকে পণের দাবিতে নির্যাতন এবং সেই নির্যাতনের জেরে মৃত্যুর অভিযোগ ছিল। নিম্ন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। সেই সাজাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। জনগণনার স্বগণনায় শুক্রবার পর্যন্ত 21,665 জনের অনলাইন আবেদন সম্পন্ন শ্রীভূমি তথা করিমগঞ্জে। 2 আগস্ট থেকে রাজ্যে শুরু হয়েছে স্ব-জনগণনার কাজ। শ্রীভূমি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্ব-গণনায় শুক্রবার বিকেল পর্যন্ত শ্রীভূমিতে 21,665 জন সফলভাবে নাম নথিভুক্ত করেছেন। সূত্রমতে জেলার সদর রেভিনিউ, বদরপুর রেভিনিউ, পাতারকান্দি রেভিনিউ, রামকৃষ্ণনগর রেভিনিউ এবং নিলামবাজার রেভিনিউ সার্কেল ছাড়াও শ্রীভূমি মিউনিসিপাল বোর্ড, রামকৃষ্ণনগর মিউনিসিপাল বোর্ড অর্থাৎ 5টি রেভিনিউ সার্কেল ও 2টি মিউনিসিপাল বোর্ডকে 7টি ভাগে ভাগ করে একটি চার্জ গঠন করা হয়েছে। এতে 5টি সার্কুলের সার্কুল অফিসার, 2টি মিউনিসিপাল বোর্ডের নির্বাহী সঞ্চালককে চার্জ সেন্সাস অফিসার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই 7 জন চার্জ অফিসারের অধীনে কাজ করবেন 3,203 জন এনুমারেটর ও সুপারভাইজার। এক অবাক করা কাণ্ড, রেশন থেকে তুলেই ফের ডিলারের কাছে বিক্রি। গ্রাহকের কাছ থেকে রেশন কেনার অভিযোগে আটক 2 জন। সরকারি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বিলি করা রেশন সামগ্রী হাত পরিবর্তন হয়ে সরাসরি ডিলারের কাছে ফের বিক্রির এক অভিযোগে চাঞ্চল্যের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাথাভাঙ্গা 2 ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের 11 মাইল এলাকায় রেশন দোকানের চত্বরে এই অবৈধ কারবার চলছিল বলে অভিযোগ। স্থানীয়দের প্রতিবাদের জেরে রবিবার এই ঘটনায় পুলিশ এসে 2 জনকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার কিছু অসাধু রেশন গ্রাহক সরকারি দোকান থেকে রেশন তোলার পর সেই সামগ্রী বাইরে বিক্রি করে দেন। আর এই চক্রের পেছনে রয়েছে এক শ্রেণীর ফরেয়া পাইকার ও অসাধু দালাল চক্র।
ফের বাতিল শিলচর গৌহাটি ট্রেন, সোমবারের পূর্বোত্তর সার্ভে মঙ্গলবার বুড়ে। 16 দিনেও স্বাভাবিক হল না নিউ হারাঙ্গাজাও অংশ, পৌঁছালো অত্যাধুনিক মেশিন। মঙ্গলবার বুড়ে সার্ভে শিলচর দিল্লি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। এক পাশে পাহাড়ের কোল ঘেঁষে চলে গিয়েছে পুরনো মিটার গেজ রেল লাইন, যা এখন পরিত্যক্ত। তার ঠিক বিপরীতে অন্য পাহাড়ের ডাল বেয়ে এগিয়ে গিয়েছে ব্রডগেজ রেল লাইন। মাঝখানে বয়ে চলেছে পাহাড়ি জাটিঙ্গা নদী। আর এই পাহাড় নদীয় রেলপথের জটিল ভূপ্রকৃতির মাঝে গত 16 দিন ধরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের নিউ হারাঙ্গাজাও স্টেশনের সংলগ্ন কয়েক কিলোমিটার অংশ। রেলপথের মাটি ধসে যাওয়া এবং পাহাড়ের ডাল থেকে মাটি সরে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ লাইন 1 এবং লাইন 2। রবিবার 9 আগস্ট ওই দুই লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়নি। ফলে পাহাড়ি এই রেলপথে ট্রেন পরিষেবা এখনও মূলত তৃতীয় লাইনকে নির্ভর করে পরিচালনা করতে হচ্ছে। এদিকে রবিবার ক্ষতিগ্রস্ত এলাকায় এসে পৌঁছালো একটি অত্যাধুনিক মেশিন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। অনলাইন দরিদ্রির আওতায় না আসায় বিপাকে নিলামবাজারের হাজার কয়েক মানুষ। নিলামবাজার টাউন ফার্মপাশা মৌজা প্রথম খণ্ড এখনও অনলাইন দরিদ্রি প্রজেক্টের অন্তর্ভুক্ত না হওয়ায় চরম বেকায়দায় পড়েছেন হাজার কয়েক জনতা। জমি কেনাবেচা সহ নিজেদের নামে নামজারি করতে না পেরে রীতিমতো হতাশায় ভুগছেন নিলামবাজার ফার্মপাশা জিপির মানুষ। এ নিয়ে রবিবার সন্ধ্যায় আইনজীবী তথা ইউডিএফের দক্ষিণ করিমগঞ্জ কমিটির সভাপতি জাকির হোসেন এবং কৃষক মুক্তি সংগ্রাম কমিটির জেলা সভাপতি ফজলে আলম সিদ্দিকী সহ বেশ কজন প্রবীণ কৃষক সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন, স্থানীয় রাজস্ব চক্রের আওতাধীন নিলামবাজার টাউন ফার্মপাশা প্রথম খণ্ডে রহস্যজনকভাবে অনলাইন আওতায় কোনো দরিদ্রি প্রজেক্টের অন্তর্ভুক্ত হয়নি। ফার্মপাশা মৌজা ছাড়া সবগুলো মৌজায় দরিদ্রি প্রজেক্টের আওতায় এনে জমি মাটি কেনাবেচা নামজারি রেজিস্ট্রি ইত্যাদির কাজ যথারীতি চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে নিলামবাজার টাউন ফার্মপাশা মৌজার ফার্মপাশা প্রথম খণ্ডে দীর্ঘ বছর ধরে জমি মাটি কেনাবেচা নামজারি রেজিস্ট্রি পুরোপুরি বন্ধ রয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।